পবিত্র কোরআনে কারীম খতম করা এটা বিশেষ একটি সুন্নত। শুধু সুন্নত নয়, কত বড় সৌভাগ্য দেখুন আমাদের, যে আপনি রমজানের শুরু থেকে যদি পাবন্দির সাথে তারাবির নামাজ পড়েন তো 27 পর্যন্ত গিয়ে পুরো কোরআনে পাক আপনি শুনতে পাবেন। একবার অন্তত পুরো কোরআনে পাকটা শুনতে পাবেন, কত বড় সুযোগ। তো আমরা সারা 11 মাস ধরে কোরআনে পাকে হাত দিতে পারি না। তেলাওয়াত করা তো দূরস্থ, শোনারও আমাদের সুযোগ হয় না, শ্রবণ করার সুযোগ হয় না। আল্লাহ পাক এই একটা মওকা দিয়েছে, সুযোগ দিয়েছে যে তারাবির নামাজের মাধ্যমে কোরআনে পাক তেলাওয়াত হয়। ইনশাআল্লাহ আমরা সবাই পাবন্দের সাথে সেই তারাবির নামাজ আদায় করব, কোনো গা ছাড়া মনোভাব দেব না। তারাবির নামাজ পড়তে কোমরে ব্যথা হয়, রুকু সেজদা করতে গেলে কষ্ট হয়, আর সারাদিন আপনি কাম নিয়ে বসে আছেন, আপনি যে কাম কাটছেন, আপনি যে সেলাই করছেন, তাতে কি কোনো কষ্ট হয় না? কি বলেন ভাই, তাতে কি কোনো কষ্ট হয় না? তাহলে নামাজে এসে আপনি মাজুর হয়ে যান কেন? দুনিয়ার কাজের বেলা হয়ে যাচ্ছে আপনি জওয়ান, দুনিয়ার কাজের বেলা আপনি দেখাচ্ছেন শক্তি, আর আল্লাহর হুকুমের কাছে এসে সব শক্তি চলে যায় আপনার, আপনি মাজুর হয়ে যান। তো সেই কারণে এত বড় সুবর্ণ সুযোগকে হেলায় হারাবেন না। তো আমরা চেষ্টা করব, আমরা কোরআনে পাক তেলাওয়াত করার চেষ্টা করব, কিভাবে? সহিভাবে, শুদ্ধভাবে এবং পরিষ্কার। কোরআনে পাকের আয়াত যেন বিকৃতি না হয়। বিকৃতি মানে কি? নিজে না বুঝতে পারা, অপরে না বুঝতে পারা, এটা আয়াতকে বিকৃতি করা হলো। তো সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক হাফেজকে, ইমামদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। والصلاة والسلام على شمس الهداية واليقين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله العظيم. উপস্থিত সমবেত মাননীয় মুসল্লি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে, করুণা করে, দয়া করে 12 মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসকে বলা হয় সাইয়্যিদুশ শুহুর, সমস্ত 12 মাসের নেতা এবং সর্দার, অর্থাৎ পবিত্র রমজানুল মুবারক মাস। সেই মাসের প্রথম জুমাতে আমাদেরকে জুমার নামাজ প্রতিষ্ঠা করার জন্য, খুতবা শোনার জন্য এবং তার পূর্বে কিছু মূল্যবান কথা শোনার জন্য সমবেত করেছেন, তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাহে রমজানুল মুবারক দান করেছেন, এটা এই উম্মতের বিশেষত্ব, বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে আল্লাহ পাক প্রত্যেকে নবী এবং তার কওমকে সিয়াম সাধনা বা রোজা দিয়েছেন, কিন্তু তাদের জন্য রমজান মাস ছিল না, তাদের জন্য ছিল মাসের অন্যান্য দিন, বৎসরের অন্যান্য দিন। আমরা গত জুমাতে সে সম্পর্কে সংক্ষিপ্ত শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের এত গুরুত্ব কেন দিয়েছেন, আর এই উম্মতকে বিশেষভাবে, খাসভাবে তোহফা স্বরূপ কেন দান বা করেছেন, সে সম্পর্কে পবিত্র কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াতে স্পষ্ট এবং পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে রমজান মাস কাকে বলে জানো? 12 মাসের মধ্যে যে মাসটা আমি কোরআনে পাক অবতীর্ণ করার জন্য আমি চূড়ান্ত ভাবে ফয়সালা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, বলুন সুবহানাল্লাহ।
এবং কোরআনে পাককে এই মাসেই আমি নাযিল করেছি, পবিত্র রমজানুল মুবারকে আমি নাযিল করেছি। পবিত্র কোরআনে কারিমে তো স্পষ্ট এবং পরিষ্কার যে রমজান মাসে আল্লাহ পাক কোরআনে পাক অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। অন্যত্রে তিনি বলেছেন যে আমি কদরের রাত্রিতে কোরআনে পাক নাযিল করেছি। আর কদর, শবে কদর, এটা সংঘটিত হয় পবিত্র রমজানুল মুবারকের মধ্যে। এই হিসেবে একদম নিঃসন্দেহে যে কোরআনে পাক পবিত্র রমজান মাসে নাযিল হয়েছে এবং কদরের রাতে নাযিল হয়েছে স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। এছাড়াও সহিহ হাদিস পাকের মধ্যে এসেছে, যে সমস্ত গ্রহণযোগ্য সহিহ হাদিস, তার মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনে কারীমকে নাযিল করেননি, এই পবিত্র রমজানুল মুবারকে আসমানি যত সহিফা এবং কিতাব মশহুর এবং মারুফ সব বেশিরভাগই তিনি পবিত্র রমজানুল মুবারকে নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সহিহ বর্ণনা অনুযায়ী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে সহিফা নাযিল হয়েছিল সেও পবিত্র রমজান মাসে। সহিহ বর্ণনা অনুযায়ী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে জবুর কিতাব নাযিল হয়েছিল সেও পবিত্র রমজানুল মুবারকে। আর সহিহ বর্ণনা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে তাওরাত কিতাব নাযিল হয়েছিল সেও পবিত্র রমজান মাসে। সহিহ বর্ণনা অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে ইনজিল কিতাব নাযিল হয়েছিল সেও পবিত্র রমজান মাসে। অতএব রমজান মাসের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব এই হাদিস পাক দ্বারা আরো বেড়ে যায় এবং বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। এবং পবিত্র রমজান মাসের সঙ্গে যেমন কোরআনে কারীম বা কোরআনে পাক অবতীর্ণ হয়েছে, সেই সাথে রমজান মাসের বিশেষ একটা সম্পর্ক আছে। আমি আগামীতে গিয়ে আলোচনা করব। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে পবিত্র রমজান মাস আসার পূর্বে শাবান মাসের শেষ তারিখে অত্যন্ত গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে ওয়াজ করেছিলেন, বয়ান করেছিলেন, বক্তব্য রেখেছিলেন, যাতে রমজান মাসের কোনো একটা মুহূর্ত যেন আমার উম্মতের কাছ থেকে বেকার না যায়, বৃথা না যায়। সেই কারণেই তিনি এত গুরুত্ব দিয়ে শাবান মাসের শেষ তারিখে তিনি ওয়াজ করেছিলেন। কেন তিনি ওয়াজ করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিয়াম সাধনা আমাদের কাছে দিয়েছেন, এই সিয়াম সাধনা আমাদের জীবনের উপরে বিরাট বড় উপদেশ এবং শিক্ষার জন্য। আমাদের জীবনের উপরে আল্লাহ পাকের হুকুমের যাতে আমরা অনুগত হয়ে যাই, অনুসারী হয়ে যাই, তার যে যোগ্যতা, তার যে ইস্তেদাদ, এইটা তৈরি করবার জন্য, বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পবিত্র রমজানুল মুবারকের সিয়াম সাধনা। বলুন সুবহানাল্লাহ। যাতে আল্লাহর প্রত্যেকটা বান্দা এই রমজান মাস পাওয়ার পরে জীবনে যা কিছু করেছে 11 মাস ধরে, আবার এই মাসে যেন পরিপূর্ণ সে রুটিং এর উপরে চলে আসে, পরিপূর্ণ রুটিং এর উপরে চলে আসে। 11 মাস গা ছাড়া দিয়ে চলেছে, নামাজের কোনো ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, বিশ্রামের ঠিক নেই, কোনো কিছুর ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কন্ট্রোল করার জন্য, যাতে বান্দা তার জীবনটাকে রুটিন মাফিক পরিচালনা করে, সেই যোগ্যতা তৈরি করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সিয়াম সাধনা। বলুন সুবহানাল্লাহ। সেই কারণে রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তের অনেক মূল্য, অনেক দাম। যদি আমরা এবং আপনারা সেই মূল্য এবং সেই দাম দিয়ে এই রমজান মাসকে কদর না করি, আমরা দুর্ভাগ্যবান। বড় দুঃখের বিষয় যে এই রমজান মাসের আজকের 4 দিন, এই 4 দিনের মধ্যে আমি নিজে আমার স্বচক্ষে আমি উপর থেকে বসে বসে দেখছি
যে বহু ব্যক্তি 4টের সময় জোহরের নামাজ পড়তে আসছে। কটার সময়? 4টের সময়। আসরের নামাজ পড়তে আসছে, 4টের সময় পার হয়ে গেল, আসরের নামাজ জামাতে পড়লো না। সেই ব্যক্তি আবার আসলো, আসরের জামাত হয়ে যাবার 45 মিনিট পর এসে আসরের নামাজ পড়লো। এটা সচক্ষে দেখা। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস এই জন্য দেয়নি, রমজান মাস এই জন্য দেয়নি, আমার রুটিনটাকে সঠিক করার জন্য দিয়েছে রমজান মাস। আরে রমজান মাসের বাইরে তো আমি গা ছাড়া দিয়ে নামাজ পড়েছি। রমজান মাসও এই জন্য দেয়নি যে সেই আদতটা ফের রমজান মাসে ফিরে আসে। রমজান মাস এই জন্য দিয়েছে যে পূর্বের যে গাফলতির আদত ছিল, নফসে আম্মারার অনুগত হয়ে চলার যে অভ্যাস ছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তার ইত্তিবা করার যে অভ্যাস ছিল, সেই অভ্যাস পরিত্যাগ করে এই পবিত্র রমজানুল মুবারকে আমার রুটিন যেন আল্লাহর হুকুম মোতাবেক রসুলের তরিকা অনুযায়ী হয়। বলুন সুবহানাল্লাহ। একই না বলুন ভাই? তো পবিত্র রমজানুল মুবারকে যদি ফরজ নামাজ এত গাফলতির সাথে পড়া হয় যে এমন টাইমে পড়ছে সন্দেহজনক, আসরের হয়তো আজানও হয়ে যেতে পারে, ওয়াক্ত হয়ে যেতে পারে, এই রমজান মাস পালন করা হলো? এটা রমজান মাসের কোনো গুরুত্ব দেওয়া হলো? সেই কারণে সবার কাছে অনুরোধ ভাই, সবার কাছে অনুরোধ, আমি অনুরোধ করে বলছি আপনারা এইভাবে নামাজ পড়বেন না। এটা রমজান মাস, সেই রমজান মাসের দিকে লক্ষ্য করে ওই রকম গা ছাড়া দিয়ে নামাজ আদায় করবেন না। আল্লাহ পাক আমাদের রুটিনকে ঠিক করার জন্য দিয়েছে রমজান মাস, তার অবমাননা করবেন না, তার বেইজ্জতি করবেন না। 11 মাস ধরে যা করেছেন করেছেন, আমার অনুরোধ আপনারা এই পবিত্র রমজান মাসকে অত্যন্ত দামি, মূল্যবান মনে করে, গনিমত মনে করে একে কদর করুন, একে সম্মান করুন, তবে এই রমজান মাসের খায়ের এবং বরকত পাবো। বলুন সুবহানাল্লাহ। যে রমজান মাসের এত মূল্য, এত মূল্য, এত দাম, যে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ পাওয়া যায়। একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সমতুল্য যে মাস, সেই মাসে আমি একটা ওয়াক্তের নামাজ পড়ছি এমন টাইমে যে টাইমটা সন্দেহজনক, এই ফরজ কোনোদিন 70 গুণ বাড়বে? এই ফরজ কোনোদিন 70 গুণ বাড়বে না। এটা রমজান মাস পালন করা নয়। এই পবিত্র রমজান মাসে আপনি যদি একটা নফল আদায় করেন, তো বলা হয়েছে আপনি যেন একটা ফরজ কাজ করলেন। বলুন সুবহানাল্লাহ। তো আমরা এই মাসের গুরুত্ব দেব, এই মাসকে গনিমত মনে করে আমরা এই মাসকে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমকে এই মাসে নাযিল করেছেন, আর যত সহিফা এবং বিখ্যাত মশহুর মারুফ যত আসমানি কিতাব আছে সব কটাই এই পবিত্র রমজানুল মুবারকে নাযিল করেছেন। এই রমজান মাসের সঙ্গে কোরআনে পাকের ওতপ্রোতভাবে সম্পর্ক। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে একটি অতিরিক্ত নিয়ামত দান করেছেন। এই মাসে একটি অতিরিক্ত নিয়ামত দান করেছেন। সেই অতিরিক্ত নিয়ামতটা কি? আমরা প্রতিদিন তো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি আর 1 ওয়াক্ত ওয়াজিব নামাজ পড়ি, হ্যাঁ কিনা বলুন? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি আর 1 ওয়াক্ত ওয়াজিব নামাজ পড়ি, বেতন নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে একটা অতিরিক্ত আমাদের নেকি কামাবার ওসিলা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে তারাবি। তার নাম হচ্ছে তারাবি। যে হাদিস পাক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাসের শেষ তারিখে বয়ান করেছিলেন, হাদিসটা অনেক লম্বা এবং বড়। সেই হাদিস পাকের মধ্যে একটা অঙ্গ যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের রোজা তোমাদের উপরে ফরজ করেছেন, আর এই মাসের মধ্যে রাতের কিয়াম অর্থাৎ তারাবি নামাজকে তোমাদের জন্য সুন্নত করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো এই তারাবির নামাজটা, এটা সুন্নত বলতে কি ধরনের সুন্নত? এক তো ওহী মারফত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের জন্য, বিশ্ব নবী কি বললেন? যে তোমাদের জন্য আল্লাহ পাক
এই রাতের কিয়ামকে নেকি কামাবার ওসিলা বানিয়ে দিয়েছেন। এই তোমাদের জন্য যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করলেন, এর দ্বারাই বোঝা যায় যে এই তারাবির নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। কেননা যেমন বিশ্ব নবী বলেছেন তোমাদের উপরে এই মাসের রোজা ফরজ করেছেন, ঠিক তদ্রূপ ভাবে তিনি বলেছেন তোমাদের উপরে এই মাসের রাতের কিয়ামকে সওয়াবের বস্তু বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব রোজাও আল্লাহ পাকের তরফ থেকে, তারাবির নামাজও আল্লাহ পাকের তরফ থেকে। বলুন সুবহানাল্লাহ। একটা অন্য হাদিস পাকের মধ্যে এসেছে যে এই যে তারাবির নামাজ, এই নামাজটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা আমার সুন্নত। এই হাদিস পাকের সারমর্ম অনুযায়ী এক তো আল্লাহ পাকের তরফ থেকে হলো আমাদের জন্য পুরস্কার, ফের বিশ্বনবী আমার সুন্নত বলে তারাবির গুরুত্ব অনেক গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই তারাবির নামাজে 11 মাস পর আমরা কত ভয় খেয়ে যাই। অনেকে ভয় থেকে তারাবির নামাজে আসে না, ভয় থেকে তারাবির নামাজে আসে না। আবার অনেকে আসে 2-4 রাকাত করে পালিয়ে যায় ভয় থেকে। তো যারা আসে না আর যারা পালিয়ে যায়, পবিত্র রমজান মাসের পরে এই নিয়ামত কিন্তু আর পাওয়া যাবে না। যারা আসে না তারা বঞ্চিত, মাহরুম, আর যারা পালিয়ে যায় তারাও মাহরুম। এই রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আর তারাবির যে নিয়ামত, এই নিয়ামত কিন্তু আর পাওয়া যাবে না। তো তারাবি এই মাসের মধ্যে একটি অতিরিক্ত আমল এবং এটা সুন্নতে মুআক্কাদা। এটা সুন্নতে মুআক্কাদা, এর মধ্যে কোনো দ্বিমত নেই। অর্থাৎ তারাবির নামাজ ব্যক্তিগতভাবে আদায় করা এটা অপরিহার্য সুন্নত। এটা বিশ্ব নবীর অপরিহার্য সুন্নত। কোন ব্যক্তি যদি তারাবির নামাজ জামাতের সাথে নাও পড়লেও যদি একাও না পড়ে নেয়, তাহলে একটা সুন্নত তরককারীর গুনাহগার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই পবিত্র তারাবির নামাজ এটা তো সুন্নতে মুআক্কাদা, এটা পৃথক। আর যেহেতু এই মাসে কোরআনে পাক অবতীর্ণ হয়েছে, সেই কারণে তারাবির নামাজে কোরআনে পাক তেলাওয়াতের দ্বারা এই তারাবির নামাজ পড়া এটা পৃথক আলাদা সুন্নত। বলুন সুবহানাল্লাহ। তবে কোরআনে পাক দ্বারা তারাবির নামাজ পড়ানো এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা অতিরিক্ত সুন্নত, ফজিলতপূর্ণ সুন্নত। আর শুধুমাত্র তারাবির নামাজটা এটা সুন্নতে মুআক্কাদা, এটা প্রত্যেকের উপরে সুন্নতে মুআক্কাদা, অপরিহার্য সুন্নত। আদায় না করলে সে গুনাহগার হবে। যদি খতম তারাবি নাও হয়, কোরআনে পাক তেলাওয়াত নাও হয়, তবু সূরা তারাবির দ্বারা এই তারাবির নামাজ প্রত্যেককে আদায় করতেই হবে। এটা সুন্নতে মুআক্কাদা। তো পবিত্র কোরআনে কারীম যেহেতু এই রমজান মাসে নাযিল হয়েছে, আর এই রমজান মাসে আল্লাহ পাক একটা অতিরিক্ত আমল দিয়েছেন তারাবির নামাজ, সেই নামাজে কোরআনে পাককে তেলাওয়াত করে পরিপূর্ণ কোরআনকে শেষ করা, খতম করা, এটা একটি পৃথক আলাদা সুন্নত। বড় দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাককে যেভাবে নাযিল করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়ারাত্তিলিল কুরআনা কামা তুরাত্তিল। কোরআনে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত সম্পর্কে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনে পাককে তেলাওয়াত করো তারতিলের সাথে। তারতিল মানে কি? একদম সহি বিশুদ্ধ ধীর ভাবে, এটা কোরআনের আদেশ। আর বুখারী এবং মুসলিম শরীফের হাদিস ওয়ারাত্তিলিল কুরআন কামা তুরাত্তিল, পবিত্র কোরআনে পাক যেভাবে অবতীর্ণ হয়েছে তোমরা সেইভাবে তাকে তেলাওয়াত করো, তোমরা সেইভাবে তাকে তেলাওয়াত করো। তো এই পবিত্র রমজান মাসে তারাবির মাধ্যম দিয়ে বেশিরভাগ মসজিদের ইমাম সাহেবগণ, হাফেজ সাহেবগণ তারাবির নামাজ আদায় করেন। দুঃখের বিষয় এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক যেভাবে নাযিল করেছেন, আমি এবং আপনি
সেইভাবে কোরআনে পাক তেলাওয়াত করা অসম্ভব। তেলাওয়াত করা অসম্ভব। অসম্ভব বলেই পুরো দায় তো ছেড়ে দিলে হবে না। আমার এবং আপনাকে চেষ্টা তো চালাতে হবে যে পরিপূর্ণ যদি আদায় নাও করতে পারি, এতটুকু করি যে তেলাওয়াতকারী যেন বুঝতে পারে যে আমি কি তেলাওয়াত করছি, আর শ্রবণকারীরা তারাও অনুভব করে যে হ্যাঁ কোরআনে পাক তেলাওয়াত হচ্ছে। আর নচেত তারাবির নামাজ শুরু করে হাফেজ সাহেব এমন কেরাত পড়া পড়লো নিজেও বুঝতে পারলো না, শুধু ইয়ালামুন তালামুন করে আল্লাহু আকবার রুকুই চলে গেল। যিনি তেলাওয়াতকারী তিনি নিজেই বুঝতে পারলেন না, যারা শুনলো তারাও বুঝতে পারলো না। এটা কোরআনে পাক তেলাওয়াত নয়, এটা কোরআনে পাককে বেইজ্জতি করা। এইরকম তেলাওয়াতে স্বয়ং কোরআন লানত করে, পড়নেওয়ালার উপরে লানত করে যে আল্লাহ পাক আমাকে যেভাবে সৃষ্টি করেছে তুমি তার বিকৃতি করলে কেন, বিগড়ে দিলে কেন। একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত যে দেহ, তার হাতটা যদি কেটে দেওয়া হয়, পাটা যদি কেটে দেওয়া হয়, নাকটা কেটে দেওয়া হয়, চোখটা কেটে দেওয়া হয়, তো সেই মানুষটা আর অক্ষত থাকে? কি বলেন ভাই? সে মানুষটা আর অক্ষত থাকে না। তো পবিত্র কোরআনে পাকের এইরকম একটা জেসেম আছে, দেহ আছে, সেই দেহটা নিয়ে আমরা যদি ছিনিমিনি খুলি, এটা কোরআনে পাকের সঙ্গে, কোরআনে পাককে খুন করা, তাকে বেইজ্জতি করা, তার বেহুরমতি করা। অনেক জায়গায় আবার এইরকম ধরনের আছে যে মুসল্লির তরফ থেকে আবেদন হয়, বলে হাউস সাহেব সময় অনেক বেশি লেগে যাচ্ছে, আমরা কাজ কামের লোক তো, আর একটু স্পিরিট করলে ভালো হয়। যে স্পিরিট করছে তাতে যদি মুন্ডু চলে যায়, যেটুকুনি পাটুকুনি বাকি আছে আরো স্পিরিটটা বাড়ালে পাও চলে যাবে, থাকবেটা কি? কি বলেন ভাই? তো শুধু নাম কা ওয়াস্তে খতম তারাবি হলে হবে না। আপনাদের যে ইমাম সাহেব অধম গুনাহগার, আমি নিজেই বলছি যে আমি যে কোরআনে পাক তেলাওয়াত করি, কোরআনে পাকের 100%-এর 0% হক আদায় করার মতন আমি তেলাওয়াত করতে পারিনি এখনো পর্যন্ত। আমি যতটুকু তেলাওয়াত করি, এই তেলাওয়াতটা 100 ভাগের 1 ভাগ তো দূরস্থ, 0% হক আমি আদায় করতে পারিনি। এবারে আপনারা অনুভব করুন যে কিভাবে খতম তারাবি চলছে আর কোরআনে পাকের তেলাওয়াত চলছে। আমি নিজেই বলছি যে আমি কোরআনে পাকের হক আদায় করতে পারিনি, তবে চেষ্টা করি যতটুকু পারা যায় অন্তত স্পষ্ট এবং পরিষ্কার করার। এটা আমি চেষ্টা করি, চেষ্টা তো রাখতেই হবে। তারপরে আল্লাহ পাকের দরবারে মদদের জন্য দোয়া চাইতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই এইভাবে তারাবির নামাজের গুরুত্ব দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সেই কারণে পবিত্র কোরআনে কারীম খতম করা এটা বিশেষ একটি সুন্নত। শুধু সুন্নত নয়, কত বড় সৌভাগ্য দেখুন আমাদের, যে আপনি রমজানের শুরু থেকে যদি পাবন্দির সাথে তারাবির নামাজ পড়েন, তো 27 পর্যন্ত গিয়ে পুরো কোরআনে পাক আপনি শুনতে পাবেন। একবার অন্তত পুরো কোরআনে পাকটা শুনতে পাবেন, কত বড় সুযোগ। তো আমরা সারা 11 মাস ধরে কোরআনে পাকে হাত দিতে পারি না। তেলাওয়াত করা তো দূরস্থ, শোনারও আমাদের সুযোগ হয় না, শ্রবণ করার সুযোগ হয় না। আল্লাহ পাক এই একটা মওকা দিয়েছে, সুযোগ দিয়েছে যে তারাবির নামাজের মাধ্যমে কোরআনে পাক তেলাওয়াত হয়। ইনশাআল্লাহ আমরা সবাই পাবন্দির সাথে সেই তারাবির নামাজ আদায় করব, কোনো গা ছাড়া মনোভাব দেব না। তারাবির নামাজ পড়তে কোমরে ব্যথা হয়, রুকু সেজদা করতে গেলে কষ্ট হয়, আর সারাদিন আপনি কাম নিয়ে বসে আছেন, আপনি যে কাম কাটছেন, আপনি যে সেলাই করছেন, তাতে কি কোনো কষ্ট হয় না? কি বলেন ভাই? তাতে কি কোনো কষ্ট হয় না? তাহলে নামাজে এসে আপনি মাজুর হয়ে যান কেন? দুনিয়ার কাজের বেলা হয়ে যাচ্ছে আপনি জওয়ান, দুনিয়ার কাজের বেলা আপনি দেখাচ্ছেন শক্তি, আর আল্লাহর হুকুমের কাছে এসে সব শক্তি চলে যায় আপনার, আপনি মাজুর হয়ে যান। তো সেই কারণে এত বড় সুবর্ণ সুযোগকে হেলায় হারাবেন না। তো আমরা চেষ্টা করব, আমরা কোরআনে পাক তেলাওয়াত করার চেষ্টা করব, কিভাবে? সহিভাবে, শুদ্ধভাবে এবং পরিষ্কার। কোরআনে পাকের আয়াত যেন বিকৃতি না হয়। বিকৃতি মানে কি? নিজে না বুঝতে পারা, অপরে না বুঝতে পারা, এটা আয়াতকে বিকৃতি করা হলো।
তো সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক হাফেজকে, ইমামদেরকে তৌফিক দান করুক, তারা যেন কোরআনে পাক ধীরভাবে, সহিভাবে, শুদ্ধভাবে আল্লাহ পাক যেভাবে আমাদেরকে আদেশ করেছেন সেইভাবে যেন তারাবির নামাজের মধ্যে তেলাওয়াত করেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে একটি রজনী রেখেছেন। এর রজনীটার নাম হচ্ছে শবে কদর। রজনীটার নাম কি? শবে কদর। যে হাদিস পাক আমি বয়ান করেছি তার শুরু অংশটা নিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম। আজ পর্যন্ত এই পর্যন্ত সেই শুরু অংশটা সবে শেষ হলো সংক্ষেপে। তারপরে শব্দ আছে শাহরুন মুবারাকুন ফিহি খায়রুন আলফি শাহরিন, খায়রুন আলফি শাহরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে একটি রজনী দান করেছেন, যে রজনীটা আলফি শাহর, হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনী। হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনী, অর্থাৎ শবে কদর। সেই শবে কদর একটা যদি কোনো বান্দা পেয়ে যায় তো হাজার মাসকে হিসেব করে দেখা গেছে 83 বছরের অধিক। 83 বছরের অধিক, 83 বছরের অধিক হচ্ছে হাজার মাস। তো একজন বান্দা যদি একটা শবে কদর পেয়ে যায় তো কোরআনে পাকের কথা অনুযায়ী, আল্লাহ পাকের কথা অনুযায়ী সে ব্যক্তি 83 বছরের বেশি ইবাদতে কাটালো। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ পুরো জীবনটাই, 83 বছরের পুরো জীবনটাই সে ইবাদতের মধ্যে কাটালো। বলুন সুবহানাল্লাহ। আমরা 24 ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। সেই 5 ওয়াক্ত নামাজ আমরা যথাযথ আদায় করতে পারি না। আর একটা শবে কদর পেলে 83 বছরের অধিক রাত দিন পুরো সময়টা সে যেন ইবাদতে কাটালো, এই নেকি, এই সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই শবে কদর আমাদেরকে পেতে গেলে পবিত্র রমজান মাসের প্রতিটা দিন অর্থাৎ রোজা, প্রতিটা রাত অর্থাৎ ফরজ নামাজ এবং তারাবি, এ সব কিছুকে যথাযথ পাবন্দির সাথে আদায় করতে হবে। যদি আমরা আদায় করতে পারি তো অবশ্যই শবে কদর পেয়ে যাব। তার কারণ আমরা যদি প্রতিদিন এশার নামাজ বা জামাত পড়ি, ফজরের নামাজ যদি বা জামাত পড়ি তো আমরা শবে কদর পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো সেই শবে কদর পাওয়ার জন্য আমাদেরকে এখন থেকে তার প্রস্তুতি নিতে হবে। মতি অত্যন্ত কিমতি জিনিস, সেটা থাকে সমুদ্রের অতল তলে, অত্যন্ত গভীরে ডুবুরি। সেই মতিকে তোলার জন্য 50 বার, 60 বার, 100 বার ডুব দেয়। ডুব দেওয়ার পরে ব্যর্থ হয়ে 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 তবে যেন এক টুকরো মতি পায়। যখন সেই মতিটা পায় তার পিছনে যে 100 বার যে ডুব দিয়েছে, এই যে মেহনত, এই কথা তার আর আনন্দে মনে থাকে না। বলুন সুবহানাল্লাহ। এই কষ্টের কথা তার আর মনে পড়ে না, মনে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন সেই শবে কদর। আপনি চুপ করে বসে বসে 83 বছর এক মিনিট ইবাদত করার নেকি বসে বসে পেয়ে যাবেন? কি বলেন ভাই? অন্তত ডুবুরির মতো একটু ডুব তো দিতে হবে। পবিত্র রমজান মাসের প্রত্যেকটা রোজা যথাযথ আদায় করতে হবে, নামাজ 5 ওয়াক্ত ফরজ আদায় করতে হবে, তারাবির গুরুত্ব দিতে হবে। এই দিতে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন যোগ্যতা দান করবেন যে আপনি কদর পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর যেই কদর আপনি পেয়ে গেলেন, শবে কদর আপনি পেয়ে গেলেন, পিছনের সমস্ত মেহনতকে ভুলিয়ে দিয়ে আল্লাহ পাক আপনাকে পুরস্কৃত করবেন। বলুন সুবহানাল্লাহ। তো আমরা পবিত্র রমজান মাসকে এইভাবে গুরুত্ব দেব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করব। খবরদার, হুঁশিয়ার, আপনারা নামাজে এত গাফলতি করবেন না, অন্তত এই মাসের সম্মানার্থে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু বলিয়েছেন এবং শুনিয়েছেন তার উপরে আমল করার তৌফিক দান